আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। এই প্রচণ্ড তাপের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের যে বসবাসকারী আছি, এটা নতুন আমরা আহ, এত তাপ সহ্য করে চলেছি। এত প্রচণ্ড তাপের কারণে আমাদের দেশের পিচের রাস্তাগুলো পর্যন্ত গলে যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন মানুষ যারা রাস্তাঘাটে, বিশেষ করে ড্রাইভার শ্রেণীর অনেকেই ইতিমধ্যে হিট স্ট্রোক করে মারা গেছে। মানে প্রচণ্ড তাপের কারণে তারা ইন্তেকাল করেছে। যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করুন। তো এই প্রচণ্ড তাপদাহের মধ্য দিয়ে এক শ্রেণীর স্বেচ্ছাসেবী কিছু মানুষ, তারা মানুষদেরকে ঠান্ডা পানির ব্যবস্থা করে চলেছে। ঠান্ডা পানি তৃষ্ণার্ত অবস্থায় গরমের সময় যে কতটা মূল্যবান, এটা তারাই বুঝবে যারা এই পরিস্থিতির শিকার হয়েছে। প্রচণ্ড তাপে, প্রচণ্ড গরমে, প্রচণ্ড পিপাসায় যারা সম্মুখীন হয়েছে, তারাই জানবে যে ঠান্ডা পানির কত মূল্য এবং কত দাম, কত প্রয়োজন। দর্শক, খুলনা জেলার দাকুপ উপজেলার একঝাঁক আলেম ওলামা এবং এলাকাবাসীর তারা গত ৩-৫-২০২৪ শুক্রবার ৫ নং সুতারকালী ইউনিয়নের নলিয়ান বাজারে তারা মানুষদেরকে পানি পান করেছে। মুসলমান, হিন্দু, অমুসলিম ধর্মবর্ণ নির্বিশেষে বাজারে যারা বাজার করার জন্য এসেছিল, তাদেরকে তারা ঠান্ডা পানির ব্যবস্থা করেছে। মাওলানা আল মামুনের নেতৃত্বে কারি আলম মোল্লা, মোহাম্মদ আরশাদ আলী গাজী সহ স্থানীয় আরও অনেকেই ইসলামী আন্দোলনের ব্যানারে তারা পানি পান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই মহৎ কাজকে যেন কবুল করে নেন এবং এর বিনিময়ে তাদেরকে যেন হাউজে কাউসারের পানি পান করান। আপনিও চাইলে বিভিন্ন বাজারে কিংবা বিভিন্ন ঘাটে কিংবা আমাদের এই অঞ্চলে বর্তমান সময়ে অনেক শ্রমিক তারা মাঠে যাচ্ছে তরমুজ ধরার জন্য, তরমুজ বহন করার জন্য। অনেক শ্রমিক তারা গাড়ির থেকে তরমুজ নামিয়ে দিচ্ছে ট্রলারে কিংবা গাড়িতে। এই সকল শ্রমিক প্রচণ্ড তাপের মধ্যে তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। অনেক কৃষক তারা তৃষ্ণার্ত থেকে মাঠের থেকে মালগুলো উঠিয়ে দিচ্ছে। আমাদের এই দাকুব উপজেলার বিশেষ করে বাজোয়া অঞ্চল এবং সুতারখালী, কলিয়ারগঞ্জ, এরপরে চালনা, বিভিন্ন জায়গায় তরমুজ চাষ হয়ে থাকে। প্রায় 500 কোটি টাকার মতো কৃষকরা তারা এখান থেকে তরমুজ বিক্রয় করে থাকে। তো এই সকল কৃষকদের, এই সকল শ্রমিকদের আমরা পানি খাওয়াতে পারি। আর বিশেষ করে আরেকটা কথা হলো যে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলগুলো নলিয়ান, সুতারখালী, কালাবাগি, এরপরে এই যে বাজোয়া, এরপরে বানিয়া সান্তা, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু সফিও পানি পাওয়া যায় না। এখানে বড় বড় ট্যাঙ্কের মাধ্যমে পানি সংরক্ষণ করা হয় এবং তার দ্বারা তারা পানি খেয়ে থাকে সারা বছর। কিন্তু শোকের বিষয়, পরিতাপের বিষয় হলো এই ট্যাঙ্কগুলো যারা পাওয়ার উপযুক্ত, এই সকল দরিদ্র শ্রেণীর লোকেরা কিন্তু পায় না। যারা ধনী আছে, যারা ঘুষ দিতে পারে, তারা এগুলো পেয়ে থাকে। তো এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের সুপেয় পানির জন্য চেষ্টা করতে হবে। আর একটা বিষয় হলো এসডিএফ সংস্থা এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে পানি পরিষ্কার করে যে একটা খাদ্য পানি খাওয়ানোর ব্যবস্থা আছে প্রত্যেকটা মহল্লায়, অনেক জায়গায়গুলো আমি দেখেছি। তো এই সকল পানি পরিষ্কার করা মেশিনগুলো অনেক জায়গায় অকেজো হয়ে পড়ে আছে। এগুলো আমরা মেরামত করতে পারি এই স্বেচ্ছায় শ্রম দিয়ে কিংবা কিছু আর্থিক সহযোগিতা করে এগুলো মেরামত করে মানুষের পানি খাওয়ার ব্যবস্থা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের উসিলা হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।